এমন সহজ ছন্দ ও হাসি খুশির জীবন নয় বাংলাদেশের সব মেয়ে শিশুর। এখানে প্রতি ৩ জন মেয়ের মধ্যে 2 জনেরই বিয়ে হয় 18 বছর বয়সের আগে। বিবাহিত মেয়েরা অবিবাহিত মেয়েদের তুলনায় শিক্ষা, অর্থনৈতিক ও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। তারা শারীরিক ও মানসিকভাবে তৈরি হওয়ার আগেই গর্ভবতী হয়ে পড়ে। পপুলেশন কাউন্সিল বাংলাদেশ কিভাবে অল্প বয়সে বিয়ের হার কমানো যায় তার উপায় খুঁজে বের করার উদ্দেশ্য নিয়ে শুরু করে বালিকা প্রজেক্ট। খুলনা, সাতক্ষীরা ও নড়াইল এই 3টি জেলা নির্ধারিত হল বালিকা প্রজেক্টের এলাকা হিসেবে। প্রথমত আমি আপনাদের বলতে চাই যে আমরা এখানে কেন আসছি বা আপনাদের সাথে আজকে কি নিয়ে 12 থেকে 18 বছর বয়সী মেয়েদের জীবনের নানান দিক তুলে আনার জন্য পপুলেশন কাউন্সিল গবেষণা কার্যক্রম পরিচালনা করে। মেয়েরা যেন তাদের জীবনের ঝুঁকিগুলো মোকাবেলা করতে পারে সেই উদ্দেশ্য নিয়ে তৈরি করা হয় বালিকা প্রজেক্ট। আপনি একজন টিচার হিসেবে তথ্য উপাত্তের ভিত্তিতে বোঝা গেল গ্রামের এসব মেয়েদের সুন্দর জীবন সাজাতে দরকার প্রশিক্ষণের। এই প্রশিক্ষণগুলোর মাধ্যমে মেয়েরা নিজেদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার সামর্থ্য অর্জন করবে। 3টি জেলায় 72টি সেন্টারে প্রায় 9000 মেয়ের জীবন গড়ার এই আয়োজনে যুক্ত। সবাইকে এত কষ্ট করে স্কুল শেষ করে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রকল্পের নানান বিষয় বাস্তবায়নের জন্য তথ্য প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। এই যেমন এখানে হাজিরা নেওয়া হচ্ছে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে। এর ফলে তারা আধুনিক প্রযুক্তির সাথে পরিচিত হচ্ছে। দেখে মনে হয় খেলাধুলা আর নাটক করে বুঝি সময় পার হচ্ছে। আসলে এই খেলাধুলার মাধ্যমে তারা গুরুত্বপূর্ণ কিছু বিষয় শিখছে যা তাদের জীবনকে আরো উন্নত করে তুলবে। সুস্থ থাকতে হবে, সুস্থ রাখতে হবে, দুর্ঘটনা মুক্ত থাকতে হবে। কিন্তু ছোটখাটো অসুখ বিসুখ কিংবা দুর্ঘটনা হয়ে গেলে হ্যাঁ, সেজন্য ওরা শিখে নিচ্ছে প্রাথমিক করণীয়। মেয়েরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হলে তারা অল্প বয়সে বিয়ে হওয়াকে রোধ করতে পারে। তাই বালিকা প্রজেক্টে উপার্জনমুখী প্রশিক্ষণেরও ব্যবস্থা আছে। শিখছে কম্পিউটার চালানো, ছবি তোলা ইত্যাদি। আমাদের সবচেয়ে বেশি সৌভাগ্যের বিষয় এটা যে আমরা আগে অনেকবার কম্পিউটারের কথা শুনেছি কিন্তু হাত দিয়ে কখনো দেখিনি, কিন্তু এখানে এসে সেটা আন্টি আমাদের কাছে দেন, আমরা যে যার মতো ভালোই ব্যবহার করি এবং আমি অনেকটাই শিখেছি কম্পিউটার বিষয়ে। আর আমার এই বালিকা সেন্টারে আরও অনেকে আসতে চায় আমার ক্লাসমেট, কিন্তু তারা আসার সুযোগ পায় না। আমি তাদের বলি যে এভাবে ওখানে শেখায়, তারাও খুব আনন্দিত এই সমস্ত জানতে পেরে। বালিকা সেন্টারে এসে ল্যাপটপ দিয়ে বিভিন্ন গেমস খেলে ওরা। গেমসের আড়ালে আছে শেখার আয়োজন। এগুলোর মাধ্যমে ইংরেজি ও গণিতের দুর্বলতা কাটিয়ে উঠছে মেয়েরা। আমরা এখানে ল্যাপটপে দেখায় গেমের মাধ্যমে তাদেরকে যে প্রশিক্ষণটা দিই, যেগুলো তারা জানতে পারে ওইগুলো কিন্তু ওদের মনের ভিতরে খুবই সৎভাবে কাজ করে। কিভাবে চিন্তা করতে হয়, সিদ্ধান্ত নিতে হয় এগুলো সম্পর্কে জানছে। তারা তাদের অধিকার সম্পর্কেও সচেতন হয়ে উঠছে। যৌতুক সম্পর্কে সচেতনতা বাড়াতে নাটক করছে ওরা। প্রতিটি সেশন মনিটর করা হয় জিপিআরএস প্রযুক্তি ব্যবহার করে। ফলে উপস্থিতি সহ সব কার্যক্রম ঠিকমতো চলছে কিনা তা বোঝা যায় সহজে। প্রশিক্ষণ নিয়ে ফিরছে মেয়েরা। জানতে ইচ্ছে করছে বালিকা সেন্টার সম্পর্কে তাদের অভিভাবকদের মনোভাব। বালিকা সেন্টারে দিছি অনেক কিছু শিখবে বা জানবে, কম্পিউটারের কথা শুনবে, শিখবে, ইংলিশ কথা বলবে। আমার এসে বলে যে মা আজকে ফটো তোলা শিখেছি,
আর স্বাস্থ্য ভালো থাকবে তা শিখেছি, কোন পুষ্টি খেলে ভালো হয় তা শিখেছি। তারা ভালো ইংরেজিও পড়তে পারে, বলতে পারে, অঙ্কগুলোও তারা অনেকটাই নিজেরাই করতে পারে। মেয়েরা মোটামুটি আসে, কিন্তু তারপরেও কিছু মেয়েরা আসে না। 1 মাস ধরে বালিকা সেন্টারে গেছিলাম বাবা মারা যাওয়ার জন্যে। মা বাইরে কাজ করে, আমি বাড়িতে কাজ করি, স্কুলে যাই, আমাদের যেতে পারি না। যে মেয়েরা আসতে চায় না আমরা তাদের প্রতি বাড়িতে বাড়িতে যাই এবং তাদের খোঁজ খবর নিই মেয়েদেরকে, যে কেন সে আসতে পারে না। অনেক সময় দেখা যাচ্ছে কেউ অসুস্থ থাকে, কেউ বেড়াতে যায়, তখন কিন্তু ওরা আবার সেখানে চলে আসে। বাসা আসলে আপনারা একটু যাইতে পারবেন। আউট স্কুলদের ক্ষেত্রে এই জিনিসটা হয় যে তারা পড়তে আসতে চায়, কিন্তু অনেক সময় ফ্যামিলিগত কারণে, স্বামী বা সংসারের কারণে তারা আসতে পারে না। তখন আমরা তাদের একটা আলাদা জায়গায় গ্রুপ করে তাদের বাড়িতে যেয়ে আমরা সেশনটা নিই। আমরা আজকে কি জানবো? পরিচ্ছন্নতার উপরে। আমাদের যে সময় মাসিকটা হবে সে সময় কি করবে এখন থেকে বলো দিনি? বেশি বেশি খাওয়ার প্রয়োজন, যেমন শাক সবজি, মাছ, ডিম, মাংস। ছোট বোনের বিয়ে হয়েছে 12 বছরে। 13 বছরে তার একটা বাচ্চা হয়, সে মারা যায়। আগে থেকে জানতাম না, এখন যে বালিকা সেন্টারে আপারা আসে ওদের কাছে শুনেই বললাম যে এখন তাদেরকে ছোট ছেলে মেয়ে বিয়ে দেওয়া যাবে না, তাতে তাদের সন্তানাদি মারা যেতে পারে, তারাও মারা যেতে পারে। নিজেকে জানতে হবে, বুঝতে হবে, গড়তে হবে সেভাবে, এগোতে হবে তৃপ্ত পায়ে। একটাই স্বপ্ন আমাদের সবার, দেশটাকে নেব বহুদূর। যদি সেরা থাকে হৃদয়ে তার, বাজবে কিভাবে তাদের সুর। তুমি এখনো জানো না, তুমি এখনো জানো না তোমার মাঝে কি আছে। তুমি এখনো জানো না, তুমি এখনো জানো না তোমার মাঝে কি আছে।